নমস্কার বন্ধুরা, শুভজ্যোতি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ বানাবো কাঁচা আমের আম কাসুন্দি। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আম কাসুন্দি টক ফলের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমরা টক ফল বিভিন্নভাবে মাখা করে খাই, তাতে যদি একটু এই আম কাসুন্দি দেওয়া যায় সেই ফলের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়বে। তো চলুন আম কাসুন্দিটা বানিয়ে ফেলি। প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে কিন্তু কাঁচা আমই ব্যবহার করতে হবে, কোনো পাকা আম ব্যবহার করা যাবে না। তো আমগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর জল ঝরিয়ে নিচ্ছি। আমগুলো ধুয়ে জল ঝরিয়ে আমি ডালার উপরে উঠিয়ে রাখছি। আমাদের মা ঠাকুমারা এই কাঁচা আমের আম কাসুন্দি বানিয়ে বছরের পর বছর সংরক্ষণ করে খায়। এটা কিন্তু ডালের সাথে অনেক ভালো লাগে। তো চলুন প্রথমে কাঁচা আমগুলো ভালো করে ছিলে নিই। আমগুলো আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপরে কুড়াতে হবে। সবগুলো আমের খোসা আমি এভাবেই ছাড়িয়ে নিয়েছি। দেখো সবগুলো আম একদম পরিষ্কার করে ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি এই কুড়ানির সাহায্যে আমগুলো কুড়িয়ে নেব। প্রথমে আমগুলো ভালো করে কুড়ানির সাহায্যে কুড়িয়ে নিতে হবে। এটা কিন্তু খুবই প্রয়োজন, না কুড়িয়ে নিলে ভালো হবে না আম কাসুন্দি। আবার অনেকেই ব্লেন্ডারের সাহায্যে মিক্স করে নিতে পারে। ব্লেন্ডারে না দিয়ে এভাবে কুড়িয়ে নিলে গোটা গোটা থাকে, গালে বাঁধলেও অনেক সুন্দর লাগে খেতে। তো আপনারা কুড়িয়ে করার চেষ্টা করবেন। আমার আমগুলো সব কুড়ানো হয়ে গিয়েছে। দেখুন অনেক মিহিভাবে কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। ব্লেন্ডারে দেবো না বলে একটু মিহিভাবে কুড়িয়ে নিয়েছি। একটু টেস্ট করে দেখছিলাম, তা আমটা কিন্তু অনেক টক। কাসুন্দি বানাতে আমার যে মশলাগুলো লাগবে দেখিয়ে দিই। প্রথমে নিয়েছি সাদা সর্ষা, তারপরে নিয়েছি কালো সরিষা, জিরা গুঁড়া, তেজপাতা, লবণ, হলুদ, এটা কিছু গোটা গোলমরিচ রয়েছে, আর এটা ভাজা মশলা, আর এটা লঙ্কা গুঁড়ো, আর কিছু আম তো কুড়িয়ে নিয়েছি, এটা দেখতে পেয়েছেন। তো আমগুলো এইভাবে মিহি করে কুড়িয়ে নিয়েছি। এইবার একটা মিক্সার জার নিয়েছি। আমি কিন্তু আমগুলো দেব না মিক্সার জারে, এই যে দেখতে পাচ্ছেন সরিষা, সেগুলো দেব। প্রথমেই সাদা সরিষাগুলো ঢেলে দিচ্ছি। মিক্সার জারে কিন্তু অনেক সময় ধরে ঘোরাতে হবে। তো এবার দিয়ে দিচ্ছি কালো সরিষাগুলা। এগুলো অনেক সময় ধরে না ঘোরালে কিন্তু দানা দানা থেকে যাবে, ভালো লাগবে না। অবশ্যই গুঁড়ো করে নিতে হবে ভালোভাবে। তো এবার গোলমরিচগুলো দিয়ে দিচ্ছি। আমি একসাথে সবগুলো গুঁড়ো করব, এজন্য গোলমরিচটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা 2টা। তেজপাতা দিলেও কিন্তু গন্ধটা অনেক ভালো আসে, এজন্য তেজপাতা দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। গুঁড়ো করে নিয়ে এসেছি, এবার কিন্তু চেলে নিতে হবে। এই অবস্থায় কিছুতেই দেওয়া যাবে না। এবার আমি আম কাসুন্দির জন্য এই সরিষাগুলো ভালো করে চেলে নেব। আপনারা অবশ্যই চেলে নেবেন। দেখুন কত মিহিভাবে গুঁড়াগুলো পড়ছে। এই মিহি গুঁড়াই কিন্তু আমাদের দরকার। তো চালা হয়ে গিয়েছে, এবার একটু গোটা গোটা আছে। এগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিয়ে এসেছিলাম পরে, তাও আপনারাও 2বার করে দিতে পারেন। দেখুন আমার শস্যগুলো চালা হয়ে গিয়েছে। অবশ্যই এই মিহি শস্যই লাগবে, গোটা গোটা থাকলে হবে না। এই দেখুন খুব সুন্দরভাবে চেলে নিয়েছি। আপনাদের যেরকম আম সেই পরিমাণে শস্যও দিয়ে দেবেন। যতটা পরিমাণে দেবেন সেই পরিমাণ অনুযায়ী জলও দিতে হবে। তো আমি এখানে 1 লিটার জল ব্যবহার করব। জলের পরিমাণটা একটু বেশি থাকতে হবে, কারণ এখানে কোনো রকম কোনো তেল ব্যবহার করব না। এজন্য জলের পরিমাণটা যদি বেশি না থাকে তাহলে সরিষার তেতোভাবটা একটু গালে বেশি লাগবে। এজন্য জলের পরিমাণ এবং টকের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর তার সাথে লবণ তো আছেই, লবণের পরিমাণও যেন বেশি থাকে। জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। অবশ্যই জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। কাঁচা জলেও সর্ষে দেওয়া যাবে না, এমনকি ফুটান্ত গরম জলেও সর্ষেটা দেওয়া যাবে না কাসুন করার জন্য। যেহেতু এগুলো মিক্স করব, এজন্য বড় পাত্রে আমি জলটা ভালো করে ঢেলে নিচ্ছি। এই জল কিন্তু যতক্ষণ না উষ্ণ গরমে চলে আসবে ততক্ষণ আমরা কোনো কিছুই মিক্স করতে পারবো না। এই জন্য এই জলটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি কিন্তু একটা চামচের সাহায্যে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এবার আঙুল সহ্য হয় এমন জলে কিন্তু এগুলো গুলতে হবে। আমার এখানে জলটা উষ্ণ গরম করা হয়ে গিয়েছে। এবার সর্ষে গুঁড়োগুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব কাঁচা আম কুড়িয়ে রাখা, ওগুলো সবগুলো আমি দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। কাঁচা আমগুলো সব দিয়ে দিলাম।
এবার কাঁচা আম, সরিষা আর জল এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। প্রথমে এই প্রসেসটা করে নিতে হবে, তারপরে সব মশলাগুলো দিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এবার আমি লবণ দিয়ে দিলাম। লবণটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একটা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিলে ভালো হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপরে দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়া। আর এখানে একটা টিপস, জিরা ধনিয়া যা দেবেন আপনারা ভেজে নিয়ে দেবেন। তো আমি জিরা দিয়েছি, তারপরে ধনিয়া দিয়েছি, সবগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়েছি। কাসনে কাঁচা মশলা না দেওয়াই ভালো, এজন্য এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছি। এগুলো অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন। অনেকটা সময় নিয়ে মিশিয়ে নিলে এগুলো খুবই ভালো হবে, এজন্য অনেকটা সময় নিয়ে মিশিয়ে নেবেন। বন্ধুরা, আমার কাসন বানানো কমপ্লিট। এটা আমি সারা বছরের জন্য সংরক্ষণ করব, এজন্য কাঁচের জারে ঢেলে রাখবো। যদি সারা বছর ধরে খেতে চান অবশ্যই কাঁচের জারে ঢেলে রাখবেন। প্লাস্টিকের জারে ঢেললে গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। এগুলো সংরক্ষণের জন্য আপনারা মাঝে মধ্যে রোদে দিতে পারেন, কিংবা কেউ ফ্রিজে রেখে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন। আমি মাঝে মধ্যে রোদেও দেব এবং ফ্রিজেও রাখবো। তো আমার বয়নে ঢালা হয়ে গিয়েছে। যেহেতু বড় বয়নে ঢেলেছি, সবসময় এটার থেকে নিয়ে খাওয়া সম্ভব নয়, এজন্য আমি ছোট একটা জারেও ঢেলে নেব। তো ছোট জারে ঢালতে গেলে আমার একটু অসুবিধা হবে বলে কাপের সাহায্যে আমি এভাবে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, আপনারা অবশ্যই কাঁচের জারে নেবেন। কাঁচের জার নিলে আপনাদের কোনো রকম কোনো গন্ধ হবে না, রোদে না দিলেও অসুবিধা হবে না। কিন্তু অনেক দিন হয়ে গেলে অবশ্যই রোদে দেওয়ার চেষ্টা করবেন। যদি ফ্রিজে থাকে তাহলে রোদে না দিলেও কোনো সমস্যা হবে না। তো দেখুন, আমি ভালোভাবে জারের ভিতরে ঢেলে নিয়েছি। কাসনগুলোর দিকে অনেক সুন্দর গন্ধ বেরোচ্ছিল, তা আমি একটু বাটিতে নিয়ে নিলাম। ভাবছি দেখি নতুন কাসন বানিয়েছি, আমি একটু আম দিয়ে টেস্ট করে দেখি কাসনটা কেমন খেতে হয়েছে। তাই একটু আমও কেটে নিয়েছি, টক আমের সাথে শুধু কাসন দিয়ে খাচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, কাসনটা অনেক সুন্দর হয়েছিল। মা ঠাকুমার হাতের এই কাসন অনেক সুন্দর লাগে, ওদের থেকে নেওয়া রেসিপি তো, এজন্য আমি সত্যি অবাক হয়ে গেছি যে প্রথমবার বানিয়ে আমি এত সুন্দর কাসন বানাতে পারবো। তো আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি বলছি, অনেক ভালো লেগেছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন